হ্যালো গাইস, তোমরা কেমন আছো? শুক্র তোমরা ভালো আছো আর আমি ভালো আছি। সবুজবতী চ্যানেলে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম আমার নতুন ভিডিও দেখার জন্য। তো হ্যাঁ, আজকে আমি ঘরের কাজবাজটা আমার আছে, ফ্রিজ মুছবো, অনেক কাজ আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি কী কী করি বা না করি সকাল থেকে, এটা আবার রোজ নিয়েছি না। আজকে খুব নোংরা হয়ে গেছে ফ্রিজটা নোংরা, আজকে বলছি ফ্রিজটা নোংরা হয়ে গেছিলো। দুদিন ধরে নোংরা দেখছি, ভালো লাগছে না। নোংরা রাখাটা না ভালো লাগে না, কোনো জিনিস একটা নোংরা থাকলে কেমন একটা লাগে। তো আজকে ভাবলাম আমি সকাল সকাল উঠে বাকি যাবতীয় সকালে যে বাকি কাজগুলো সেরে তারপর আমি ফ্রিজটা মুছবো, কারণ ফ্রিজটা নোংরা হয়ে গেছে, খুব বাজে লাগছে। তো মামাম এখানে ঘুমিয়ে রয়েছে। মামাম উঠলেই ও খাবে, তার আগে আমাকে কাজগুলো সেরে নিতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ ফ্রিজগুলো মুছে নিচ্ছি ভালো করে, শ্যাম্পু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, তারপর দেবো, কলিং দেবো। তো যাই হোক, ফ্রিজটা খুব নোংরা হয়ে গেছিলো আর ডিপ ফ্রিজে বরফ জমা হয়ে গেছিলো। কত কষ্টে বরফগুলো ভেঙে তারপরে বরফটা কিছুটা কমিয়ে তারপর ফ্রিজটা বন্ধ করে তারপর সব কিছু মুছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রিজে যতটুকু বরফ ছিল ওগুলো তো গলে জল বেরোচ্ছে, তাই জন্য ওই যে উপরের ওটা লাগানো আছে, ওটাতে জল জমা হয়ে গেলে ওটা জলটা ফেলে দেবে। তো আমি সব কিছু বের করে নিয়েছি, ফ্রিজে জায়গা ছিল, অনেক কিছু ছিল সেগুলো ফেলতে হবে। আর যেগুলো ভালো যে জিনিসগুলোটা রাখবো সেগুলো আলাদা করে রেখেছি। মোছা হয়ে গেলে তারপর ওটাকে তুলে রেখে দেবো। তো যাই হোক, বাজার থেকে বাবা কালকে মাংস নিয়ে এসেছিলো, শ্বশুরমশাই কালকে রাত্রে। আর তোমার দাদাভাই কিছু আনাজ নিয়ে এসেছিলো, ওগুলোও বের করে রেখেছি। ওই মোছা হয়ে গেলে সব ফ্রিজের মধ্যে ঢোকাবো। তো এই দেখো, এই যে সাইডের যে সব বাক্সগুলো যেগুলোতে ডিম রাখা হয়, তারপরে যা আলাদা যে থামসাপ রাখি, এগুলোতে সব জিনিসপত্র রাখি, ওগুলোকে ধুয়ে নেবো ভালো করে। ওগুলো নোংরা হয়ে গেছিলো খুব। আর একটু ফ্রিজটা একটু নোংরা হয়ে গেলে না বাজে লাগে। তোমাদের দাদাভাই এখানে আমার সাথে লাগাচ্ছে, বলছে কেক আছে, বলছে ও যেন মিষ্টির প্যাকেটগুলো খাবে না, তো ফেলে দাও। আর কালকে ওর দাদা কেক নিয়ে এসছে, ওটাকে ফেলে দেবো, তারপর ওর সাথে ঝগড়া করছিলাম বলে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি তাড়াহুড়ো করে করছি, কারণ হচ্ছে তো মাম্মা মুখে পড়ে বলে, তাই আমি তাড়াহুড়ো করে সব কাজটা গুছিয়ে নিচ্ছি, সব কাজ ছেড়ে নেবো। কারণ ওকে খাওয়াতে হবে, তারপর রান্নাবান্না আছে, অনেক কাজ আছে, আজকেও বেলা হয়ে গেছে, প্রায় 9টার কাছাকাছি বাজতে যায়। মামাও উঠছে না আজকে। মামাকে ডেকেছিলাম কিন্তু ও উঠলো না বলে আমি ভাবলাম ফ্রিজটা মুছে নিই, তারপরে ওকে ডাকবো, ডেকে তুলে ওকে খাওয়াবো। তো ও পড়াশোনা করে, ওকে যখন সময় পাই সকালে, ও 11টা হোক বা 9টা হোক, যখন সময় পাই ওকে একটুখানি পড়াতে বসাই। তো আজকে খেয়ে সেরে ওকে একটুখানি পড়াতে বসে তারপর আমি রান্না করতে যাব। তো এটাই ভেবেছিলাম, এটাই ভাবছি আর কি। তো আমার দেখো সব কিছু মুছে টুছে কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। আর আনাজগুলো আমি ওই ডিপির মধ্যে রেখে দেবো, কারণ আনাজগুলো সাইডে আর রাখবো না। আর ভেবেছিলাম খবর যে কাগজ হয়, খবর কাগজটা পাতাবো। অনেকে খবর কাগজ পাতিয়ে রাখে যাতে ফ্রিজটা ভালো থাকে, ফ্রিজটা তরকারি রাখো বা যাই রাখো ছড়িয়ে ছিটিয়ে না পড়ে, তাই জন্য খবর কাগজ মেলাবো। তো ওটা খুঁজছিলাম, খবর কাগজ একটা নেই, তাই আর আমি খবর কাগজটা পাতলাম না। আর জিনিসগুলো ভালো থাকে, আর তরকারি ছিটাই না। তো যাই হোক, এটাতে জল ছিল, বললাম না বরফের জল, তো ওই জন্য আর কি ওটাকে ফেলে দিলাম বালতিতে আর দিয়ে। তো যাই হোক, ওখানে দেখো মাংস টাংস আমি রেখে দিয়েছি, আর বাকি যে জিনিসগুলো ওইগুলো সব রেখে দিয়েছি ডিপির মধ্যে। তো এখন আমি ঘরটাকে বেশ ভালো করে গুছিয়ে নেবো। এটা হচ্ছে নিচের ঘর, যারা জানো, দেখেছো আগের ব্লগ। তো এটা আমি নিচের ঘরে যে ঘরটায় থাকতাম, ওই রুমটা আর কি। তো এটাকে আমি খুব সাজিয়ে নেবো একটু, কারণ অগোছালো হয়ে রয়েছে, কারণ এখানে তো থাকা হয় না, সেভাবে গুছোনো হয় না, তাই আর কি ওটাকে গুছিয়ে নেব। ব্যবহার করা হয় না তাই ঠিক বলবো না,
আর উপরের ঘরটা আমি এত কিছুর পরে মানে সামলাতে মানে অবস্থা খারাপ হয়ে যায় আমার। নিচের ঘর উপরের ঘর তো ঝাড় দেওয়া তো প্রত্যেক দিনই হয়, কিন্তু গুছানোটা হয় না অতটা। তো অগোছালো হয়ে মতো ছিল, আর অগোছালো হলে দেখতে ভালো লাগে না। তো আমার শাড়িটারই ওখানে ছিল, ওগুলোকে তুলে আলাদা জায়গায় রেখে দেবো, ওটাকে ফাঁকা করে দেবো। কারণ ওই যে রিলটা দেখতে পাচ্ছ ওগুলো মানে এত কাপড় রেখে রেখে ওই জিনিসটা মানে তুলে এসেছে, ওই যে সাইডের যেটা লাগানো হয়েছে না ওটা ঝুলে এসেছে, তো ওটাকে ঠিক করতে হবে। তো ওই জন্য আর কি সব কাপড়গুলো বের করে নেবো, সরিয়ে নেবো, সব আলাদা জায়গায় রেখে দেবো, এটাকে ফাঁকা করে দেবো। কারণ ভালোভাবে ঠিক করে লাগালে তারপর কাপড় টাপড় রাখা হবে। তো মানে ওটা লাগানো ছিল ভালোভাবে, ওই কাপড়টা বেশি রাখতে গিয়ে ঝুলে গেছে। তো যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি সব কাপড়গুলো সব তুলে নেব। আর এখানে সব জল মানে সব এই যে পরিষ্কার করলাম, নিচে সব জল জমা পড়েছে, জল পরে অবস্থা খারাপ হয়ে গেছে। ঘরটাকে মুছবো ভালো করে, তার আগে এগুলো কাজগুলো সেরে নিই। তার জন্য দেখো তোমরা সব শাড়িগুলো আমি ভাঁজ করে তুলে নিচ্ছি, ওগুলো ছাদে বারান্দায় মানে ভিতরে বারান্দায় দড়িতে ওগুলো রেখে দেবো। যে কটা পরতে হয় পরা হয় ওগুলো রেখে ওই বারান্দায় দড়িতে রাখবো, আর যেগুলো লাগবে না আমার এখন ওগুলো আলমারির মধ্যে রেখে দেবো। সবগুলো কেচে সব রেখেছিলাম, কিন্তু ভাগ্যিস হতো মানে ওই জিনিসটা একটু খারাপ হয়ে গেছে মানে রিলটা, তাই আর কি এখান থেকে নিয়ে অন্য জায়গায় রাখতে হবে। আর এখান থেকে ফ্রিজের একটা পাদানিটা খুলে গেছে, কারণ ফ্রিজটা অনেক পুরনো হয়ে গেছে। বলতে গেলে আমার বিয়ের আগের ফ্রিজ, কতদিন আগে কত বছর আগে আমি সেটা বলতে পারবো না। তো আমার বিয়ে হয়ে গেছে 6 বছর, কিন্তু তার আগের ফ্রিজ 10-12 বছর হয়ে গেছে অলরেডি। তো মানে অনেকটা পুরনো হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমার যে এই খুঁটিটায় আমি পয়সা রাখতাম, এখন আর ওটাতে রাখি না, কারণ একটা ভেঙে আমি কানের বানিয়েছিলাম বলে আর মানে রাখতে ইচ্ছে হয় না। তো শখে একটা মানে পয়সা রাখার খুঁটি রেখেছি আর কি, যখন ইচ্ছা হবে তখন রাখবো। তো যাই হোক, এখানে মামামের ওষুধগুলো রেখে দিচ্ছি, কারণ মামাম ওষুধগুলো ওষুধ খাবে বলতে ওর কাশির ওষুধ আছে আর একটা কিডনি ওষুধ আছে, একটা খাইয়েছিলাম আর একটা আছে, ওকে খাওয়াতে হবে। তো মঙ্গলবার খাওয়াবো, পুরো ডেট টু ডেট 14 দিনের মাথায় মানে ওকে কিডনির ওষুধটা খাওয়াতে বলেছে। একটা খাইয়েছি আর একটা 14 দিনের মাথায়, এই মঙ্গলবারই খাওয়াবো। তো যাই হোক, এখানে দেখেছো ডাব্বা সব ছিল, ওগুলাকে পরিষ্কার করে নিচ্ছি। মানে আমি পুরো পাগল হয়ে গেছি। এদিকে আমার তাড়া ছিল, মামামকে তুলে খাওয়াতে হবে, তারপর স্নান করবো, মামামকে একটু পড়াবো, তারপর হচ্ছে বাকি মানে অনেক কাজ আছে আমার। আর তারপর রান্না বান্না হবে। তো আজকে একাদশী, মা খাবে না, আমি, বাবা আর তোমাদের দাদা ভাই আর মামাম খাবে। তো মাংস ছিল, মাংস আজকে করবো না, আজকে একাদশী, কারণ আজকে মাংস করবো না, কারণ মা নিরামিষ খায়, মা একাদশী করে, আমরা করি না। তো আমরা আজকে নিরামিষ খাবো। তো একাদশী আজকে নিরামিষ খাবো, মাংস রান্না করবো না, কালকে রান্না করবো। তো যাই হোক, এই জন্য রেখে দিয়েছি। আমি বের করে রেখেছিলাম, ভাবছিলাম রান্না হবে, কিন্তু মা বললো না আজকে রান্না করতে হবে না, কালকে রান্না করো। ঠিক আছে, যাই হোক এখানে আমার আর কিছু বলার নেই, আমার প্রচুর টায়ার্ড। এইখানেই শেষ করব, কারণ অনেক কাজ আছে আমার, আর ব্লগ করা সম্ভব হচ্ছে না, আমার হবে না। তো চলো, আর কি বলবো তোমাদের সাথে, আর কি শেয়ার করব জানি না, পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো আমি নিজেকে একটু দেখে নিচ্ছিলাম, মানে অবস্থা আমার খারাপ হয়ে গেছে। তো চলো, আজকের মতো টাটা বাই, ভালো থেকে সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমাদেরকে। আবার নেক্সট ভিডিও বা ব্লগ দেবো তোমাদের সাথে, কিন্তু হ্যাঁ, কার ভিডিও বা রিলস ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো চলো, আমি জানি আমাকে খুব বাজে দেখতে লাগছে এখন, আর শাড়ি পরে বেরিয়েছি, কারণ হচ্ছে আমার যে কাজের জায়গা যখন তখন লোক আসবে, তার জন্য আর কি শাড়িটা পরা।